এরিকো ইমরান দম্পতির বড় মেয়ে জেসমিন মালিকাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কিনা এ বিষয়ে 22শে জুলাই আদেশ দেবেন আপিল বিভাগ। একই সঙ্গে মা এরিকো বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় বড় মেয়েকে সাথে নিয়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা নিয়েও ওই দিন আদেশ হতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হাইকোর্টের রায়ের বিষয়ে বিরুদ্ধে সোমবার উভয় পক্ষে শুনানি শেষে প্রধান বিচারপতি সহ 5 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য তারিখ ধার্য করেন। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের রায় বড় মেয়েকে জাপান নিয়ে যাওয়া সমর্থন করে না। বাবা যাতে বড় মেয়ের সাথে দেখা করতে পারেন সেজন্য মা তার বড় মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং এর খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে। এর পরিপ্রেক্ষিতে এরিকোর আইনজীবী ছোট মেয়েকে জাপানে নিয়ে গিয়ে দেখা করানোর প্রস্তাব দেন। তবে এদিন কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গেল 13ই ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে বলা হয়, জাপানি শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে, আর মেজ মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে। হাইকোর্ট ডিভিশন বলেছে যে উভয় পক্ষের একজন আরেকজনকে দেখার সম অধিকার থাকবে, বাবারও থাকবে মারও থাকবে। বাবা মায়ের এই অধিকারটা এক্সারসাইজ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট করে বিস্তারিত আদেশ প্রদান করবেন আগামী 22শে জুলাই।